খেলিছে ও ভববেশে ভবের বেশে তেমনি খেলিছে ব্রজ ভবে বিভোর হয়ে তেমনি খেলিছে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে তেমনি খেলিছে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে কলিহত জীবের লাগি সেই তো এসেছে কলিহত উদ্ধারিতে সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে চূড়াবাসী গোপনে পড়ি সেই তো এসেছে আমি চূড়াবাসী গোপনে করি সেই তো এসেছে বলে এই ধরাতে নাম মিলাতে সেই তো এসেছে এই ধরতে নাম দিলাতে সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে কালিয়া নাগ দমনকারী সেই তো এসেছে ও গো কালিয়া নাগ দমনকারী সেই তো এসেছে মহাপুতনা বধকারী সেই তো এসেছে পুতনা বধকারী সেই তো এসেছে কংস নিধনকারী সেই তো এসেছে ও গো কংস নিধনকারী সেই তো এসেছে সেই তেমনি খেলিছে তেমনি খেলিছে বৃন্দাবনে যেমন খেলেছিল তেমনি খেলিছে ও গো বৃন্দাবনে যেমন খেলেছিল তেমনি খেলিছে ভক্তবৃন্দ সঙ্গে খেলিছে ও গো ভক্তবৃন্দ সঙ্গে করি তেমনি খেলিছে ব্রজভাবে বিভোর হয়ে তেমনি খেলিছে ও গো ব্রজভাবে বিবার হয়ে তেমনি খেলিছে বলে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে তেমনি খেলিছে 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 তেমনি খেলিছে বস বস খাওয়া ঠিক আছে তোমারটা মরে যাবে যারা ভাইয়া ওইদিকে চলে যাও দুদিক দিয়ে ধাক্কা মারছে তো হারায় জরধে জরধেশন জরিতাই শ্রদ্ধেয় সুধী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী এবং এখানে উপস্থিত আমার যত যোগমায়া স্বরূপিণী ভক্তিমতী মায়েরা আছেন এবং যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ আছেন যাহানার আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় করেছেন, যাহানার আমার নিতাই গৌরে রাতুল চরণ আশ্রয় করি, রাধা গোবিন্দ চরণ পাওয়ার আশাই তার চরণে শরণাপন্ন হয়ে আজ এই মহতি মহোধরী বাসরে এসে উপস্থিত হয়েছেন। লীলার প্রারম্ভে সকল গুরুজনার চরণে রইল অধমর অনন্ত অনন্ত কোটি দণ্ডবত ও শত সহস্র কোটি প্রণাম।
আজি মহতি মহ ধরিবাসরী আজ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ভগবানের গুণানুকীর্তন আস্বাদন করবার লাগে। কিন্তু লীলা বলতে কি গো, ভুল ত্রুটি তো আমার হবে হবে কি, আমি অবশ্যই করব। তার কারণ আপনারাই বলুন, যিনি হলেন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি না চাইলে গাছের একটা পাতাও নড়তে পারেন না। তাছাড়া যাকে আমি জীবনে কখনো কোনোদিনও চোখেই দেখলাম না, আমার কি সাধ্য আছে? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই জগতের পিতা, তার গুণানুকীর্তন আমাদের মতো তুচ্ছ মনুষ্য জাতি হয়ে বর্ণনা করব, সে ক্ষমতা কি আমাদের আছে গো? নেই। সেটা করবার ধৃষ্টতাও আমি করব না। কিন্তু যেহেতু এসেছি, সেহেতু এই যে শাস্ত্রে আছে মোকাঙ্গি কারতি ভাষণ বচন মঙ্গলং হা এতো গিরি এতে গিরি যত কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব পরমা পরমানন্দ মাধব। মানে ভগবান যদি কৃপা না করে এ জগতে কারোর কিছু করবার সাধ্য নাই। যে বোবা কথা বলতে পারে না, ভগবানের কৃপা পেলে বোবাও কথা বলে। যে পঙ্গু পথে চলতে পারে না, ভগবান যদি কৃপা করেন পঙ্গু গিরিকে লঙ্ঘন করেন। তথাপি আজি মহতি মহ ধরিবশ্বরী যদি আমার দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ কিঞ্চিত করুণা করেন, তবেই অধমা আপনাদের সম্মুখে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলে শোনান। এর অন্যথা আমার সাধ্য নাই। তাই ভুল ত্রুটি হলে আপনারা নিজ নিজ কন্যা বা ছোট ভগিনী জ্ঞানী এই অধমাকে ক্ষমা করবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন। তাই চলুন, ক্ষণকালের জন্য আমরা একটু চলে যাব নদীয়া নবদ্বীপ ধাম। তার কারণ ওই যে নদীয়া দুটি ছেলে গৌরান্বিতাই, এই দুটি ভাইকে না ডেকে তো লীলা আরম্ভ করা যায় না। তাই ক্ষণকালের জন্য আমরা আস্বাদন করবো গৌর কথা, তারপর আমরা প্রবেশ করবো মধুমাসা ধাম, বৃন্দাবন ধাম। কিন্তু তার আগে চলে যাবো নদীয়া নবদ্বীপ ধাম। এই যে বৈষ্ণব মহাজনেরা বললেন, খেলাইয়ে বিনোদ খেলা গোরা বনমালী, আমার গোরা বনমালী বলি নেবি হর করে আমার ভগত মণ্ডলী। আমার ভক্ত ভক্ত মণ্ডলী। যারা ঢের আমার গৌর হরিকে বনমালী বললেন। আমরা জানি বনমালী মানে কি গো? বনমালী কে? কাকে বলি আমরা বনমালী? গোবিন্দকে, মানে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বলতাম বনমালী। তাই এখানে গৌর হরিকে বনমালী বললেন বৈষ্ণব মহাজনেরা। তা সে তো বনমালী বটে, কারণ গোবিন্দের গো আর রাধারানীর রা দিয়ে হয়েছে আমাদের সোনার চাঁদ গোরা। তাহলে গৌর হরিকে বনমালী, আবার আরেক অর্থে বললেন বনের মালী। মানে প্রত্যেকটা বাগানে যেমন একজন করে মালী থাকে বাগানকে পরিদর্শন করবার জন্য, বাগানকে লক্ষ্য রাখবার জন্য, ঠিক তেমন আমার গৌর হরিকেও সেই বনের মালী বলল। তা কোন বনের মালী? বহির জগতের কোনো বনের মালী নয়। বহির জগতের মালির কাজ হলো এই যে বাগানটাকে পরিদর্শন করে, যে বাগানটার খেয়াল রাখে, সেই বাগানে যদি কোনো আগাছা কুগাছা থাকে, মালির কাজ সেই আগাছা কুগাছাগুলোকে কর্তন করে ফেলে দিয়ে সুবৃক্ষ বীজ রোপণ করা। এটা বহির জগতের মালির কাজ। কিন্তু আমার গোরা বনমালী, এই বনমালীর কাজ কোনটা জানো? তিনি কোন বনের মালী জানো? বলে সে যে মনে ঘন কাননের মালী, মনে ঘন কাননের মালী, মোদের গোরা বনমালী, মনে ঘন কাননের মালী, মনে ঘন কাননের মালী, মোদের মন কাননের
মালিক মন ঘন কাননের মালিক। মানে আমার গৌর হরি এই মন ঘন কাননের মালিক। তা মন ঘন কাননে গোরা বনমালীর কাজ কি? নাই গোরা বনমালীর কাজ হলো আমাদের হৃদয়ে যে আগাছা কুগাছা গুলো আছে সেগুলো কোনগুলো গো? এই আগাছা কুগাছা আর কোনো কিছু নয়, সেগুলো হলো আমাদের কুকামনা আর কুবাসনা। কুকামনা কুবাসনা রূপ আগাছা কুগাছা গুলো কর্তন করে ফেলে দিই। এখানে ভক্তি লতা বীজ রোপণ করাই হলো এই গৌর বনমালীর কাজ। হরি বল। কারণ এই হৃদয়টাকে আগে মন্দিরে পরিণত করতে হবে। ভগবানকে পাওয়া যায় কি দিয়ে? আমার শ্বেত পাথরের মন্দির দিয়েও পাওয়া যায় না, ছানা মাখন দিলেও পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে চাই অন্তরের শুদ্ধ ভক্তি। হরি বল হরি বল। শ্বেত পাথরের মন্দির দিলে আর বিগ্রহ থাকলেই যে ভগবানকে পাওয়া যায় এর কোনো সত্যতা কিন্তু নেই। কি আছে? আমরা তো কত তীর্থে যাই, কত মন্দির দর্শন করি, কখনো বলতে পারবেন যে অমুক জায়গায় গিয়ে একটা মন্দির দেখেছি অনেক জাগ্রত? আমরা শুনেছি সেখানকার মানুষ বলে এখানে যে যা চায় তার বাসনা পূর্ণ হয়, তাই সবাই মানত করে যায়, আশা পূর্ণ হলে ভগবানের পুজো দিয়ে যায়। এত শোনার পরেও জোর গলায় বলতে পারবেন যে ভগবান আর অন্য কোথাও নেই, ওই মন্দিরেই আছে? কি মাকে বলতে পারবো? কারণ এর কোনো সত্যতা নেই। মন্দির থাকলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ভগবান কোনোদিনও স্বপ্নে লালা বাবুকে ডেকে বলতো না, ওরে লালা পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? কোন লালা? কোন লালা? যে ছিল একসময় সারা বাংলার রাজা, সারা বাংলা একটা সামান্য ধোপার মেয়ের কথায় যার চৈতন্য হয়ে গিয়েছিল। এই যে আজকে যে লীলা আমরা আস্বাদন করবার জন্য সবাই একত্রিত হয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা, অর্থাৎ ঘরে ফেরার পালা। সকালবেলা বনে দিয়ে এসেছে, আমার এবার ঘরে আনবার পালা। শুধু ভগবানকে ঘরে পাঠাবার নয়, আমাদের প্রত্যেকের ঘরে ফেরার পালা। প্রত্যেকের জীবনে একদিন না একদিন সবাইকে এই জগৎ ছেড়ে ভগবানের কাছে চলে যেতে হবে। আজকে একটু অন্তর দিয়ে অনুভব করুন, সামান্য একটা কথায়, ধোপার মেয়ের কথায় বাংলার রাজা লালার চৈতন্য হলো। যে একদিন রাজা ছিল, রাজৈশ্বর্য ছিল, রাজ সিংহাসন ছিল, সামান্য ভূমির জন্য, মানে জমির জন্য নিজের প্রাণের থেকে প্রিয় বন্ধু জগৎ শেঠের নামে মামলা করে বন্ধুকে মামলার কাঠ গড়ায় তুলে দিলেন। অথচ সেই লালার একটা ধোপার মেয়ের কথায় চৈতন্য হলো, আর সব কিছু ছেড়ে দিয়ে একেবারে ভিখারি হয়ে বৃন্দাবনে চলে গেল। কি বলেছিল ধোপার মেয়ে? না দেখুন, আগেকার দিনে আর এখনকার দিনের নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা। এখনকার দিনে সবকিছু অনেক উন্নত হয়ে গেছে। আমরা যেমন জামা কাপড় পরিষ্কার করার জন্য নানা রকমের ডিটারজেন্ট, পাউডার, সাবান, সার্ফ ব্যবহার করি, আগেকার দিনে কিন্তু এসব ছিল না। আগেকার দিনে ছিল কলার বাসনা। কলার বাসনাকে রৌদ্র ফেলে শুকনো করা হতো, আর শুকনো হয়ে গেলে সেই ছাইটা জলে গুলে জামা কাপড় সারা রাত ভিজিয়ে রাখতো, পরের দিন ধুয়ে দিতে একেবারে ধপধপে সাদা হয়ে যেত। তাই ধোপা ছিল ঘরে শুয়ে কলার পাতা রোদ্দুরে ধুয়ে। ঠিক এরকম সন্ধ্যা হবো আর ঠিক সেই সময় ধোপা ঘরে বিশ্রাম নিচ্ছে। তো ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বললো, বাবা বাবা ঘুমাবে কত, সন্ধ্যা হলো সমাগত, বেলা তো আর নাই, তাই বাসনা পুড়ায়ে করো ছাই। মানে মেয়েটা তার বাবাকে ডেকে বললো, বাবা মানে সন্ধ্যা হয়ে গেলে যে একটা কুয়াশা পড়ে না, সেই যে শীতের সময়, বিশেষ করে পৌষ মাঘ মাসের সময় বা অঘ্রাণ মাসের সময় দেখবেন যে সন্ধ্যার আগের মুহূর্তে একটা কুয়াশা, যে কুয়াশার বাইরে যা কিছু থাকে সব ভিজে যায়। কলার বাসনা রৌদ্রে দেওয়া, তাই তার মেয়েটা বাবাকে ডেকে বলছে, বাবা ঘুমাবে কত, সন্ধ্যা হলো সমাগত, বেলা তো আরে নাই, তাই বাসনা পুড়ায়ে করো
আর এই বাসনা পুরানো শুনি ধাক্কা লাগলো লালার মনে। তবে বহির জগতের বাসনা নয়, কলার বাসনার কথা নয়। লালা ভাবলো তার কামনা বাসনা পোড়াবার কথা বলছে, কিন্তু মেয়েটা তাকে কলার বাসনা পোড়ানোর জন্য তার বাবাকে ডেকেছে। লালার বিবেক বাণীটা জাগ্রত হলো, বিবেকটা উদিত হলো, তাই তো তার কানে কানে কে যেন বলে উঠলো, শুনেছিস কি লালা ভাই, শুয়ে তো আছিস তুই সুখ পালঙ্কে, কি সুখে তোর এই নারী রঙকে, বাসনার পঙ্কিল পঙ্কে তোর ডুবলো জীবন। এখনো সময় আছে, থাকতে সময় আইনা ছুটি, মায়া মোহের বাঁধনে কেটে। ওই যে রবি বসলো পাটি, শুনে রে লালা ভাই, এবার তো তোর কামনা বাসনা গুলো পুরাইয়ে কর ছাই। এই যে রবি বসলো পাটে, কোন রবি? বহির জগতের কোন রবি নয়, আমাদের প্রত্যেকের জীবন রবি। কার জীবনে কখন সূর্যাস্ত নামবে এটা কিন্তু আমরা কেউ জানি না। কি মা জানি? এই যে যেমন ধরুন আজকে এসেছেন ভগবানের গুণানুকীর্তন সাধন করবার লাগি, আজকে ভগবানের নাম শুনবার জন্য ছুটে এসেছেন, নাম শুনে রাত্রিতে বাড়ি গিয়ে ঘুমিয়ে বললেন, যদি চোখটা খোলে তবেই তো সকাল, আর যদি না খোলে একেবারে সোজা পরকাল। কারণ নিঃশ্বাসের দিয়ে নয় কোনো বিশ্বাস। আজকে এই বিবেক বাণীটা শুনিয়া এই বিবেক বাণী, জমিদারি বসনা খানি করিয়া বর্জন, ছিন্ন বসন বলে বেঁধে জয় রাধে গোবিন্দ বলি, লালা চলে গেল মধুর বৃন্দাবন। একটা সামান্য ধোপার মেয়ের কথায় তার চৈতন্য হয়ে গেল, সব ছেড়ে বৃন্দাবনে গিয়ে রামদাস বাবাজির চরণে আশ্রিত হয়ে দীক্ষা মন্ত্রে দীক্ষা নিয়ে, লালা কাঁধে ঝোলা নিয়ে বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করে ভিখারির বেশি ঘুরে বেড়াচ্ছে। আর সেই লালাকে ভগবান একদিন স্বপ্নে দেখা দিয়ে বলছে, ওরে লালা, পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? লালা স্বপ্নে বলছে, প্রভু তুমি কি বলছো প্রভু? একদিন আমি বাংলার রাজা ছিলাম, এখন তো আমি, এখন তোমাকে পাবার লাগে আমি ভিখারি হয়েছি, আমি কাঙাল হয়েছি, কারণ তুমি যে কাঙাল বড় ভালোবাসো। একটা মন্দির তৈরি করতে গেলে যে অর্থের প্রয়োজন, সে অর্থ তো আমার নেই, কি দিয়ে আমি তোমার মন্দির তৈরি করব? ভগবান বলেছিল, ওরে লালা তুই কি ভেবেছিস আমি তোর কাছে ওই বহির জগতের ইট কাঠ বালি পাথর সিমেন্টের মন্দির চেয়েছি? এ মন্দিরের জগতই আমার অনেক আছে, কিন্তু কেউ কোনোদিনও ভেবে দেখলো না আমি কোথায় থাকতে ভালোবাসি। ভাবলো শ্বেত পাথরের মন্দির করে দিলেই বোধহয় ভগবানকে পাওয়া যায় না। আমি যে ভালোবাসি এই জগৎ সংসারে থাকা প্রতিটি ভক্তের হৃদয়ে মাঝে পারবি তুই, পারবি তুই তোর হৃদয়ে মাঝে আমার জন্য একটা মন্দির করে দিতে? কারণ আমি বহির জগতের ইট কাঠ বালি পাথর সিমেন্টের মন্দির চাই না, জগতে আমার অনেক আছে, কিন্তু কেউ কোনোদিনও ভেবে দেখলো না আমি কোথায় থাকতে ভালোবাসি। আমি ভালোবাসি প্রতিটি ভক্তের হৃদয় মাঝে থাকতে। পারবি তোর হৃদয়ে একটা মন্দির তৈরি করে দিতে? কেন বললেন? কারণ আমরা জানি মন মানেই তো মন্দির, তাহলে ভগবান আলাদা করে মন্দির করতে কেন বললেন? কারণ এটা আর মন্দির নেই, আমাদের অন্তরগুলো এখন হয়ে গেছে সব কন্দর। কন্দর মানে কি গো? কন্দর মানে হলো গুহা, যেখানে হিংস্র পশুরা বাস করে, যেখানে দৈত্য দানবরা বাস করে, আর আগাছা কুগাছায় ভরা থাকে।
সেটাই হয়ে গেছে আমাদের অন্তর। দৈত্য তো এমনিতেই 6টা বাস করেই আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আরে খুব কামনা বাসনার আগাছা আমাদের হৃদয়টা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে এই হৃদয় কি কোনোদিনও ভগবান আসতে পারে? আগে হৃদয় ভক্তিলতা বীজ রোপণ করতে হবে। তবে শুধু কি আর শুকনো মাটিতে বীজ রোপণ করলে বীজ হতে অঙ্কুরিত আসে? অঙ্কুরিত হয় কি? হয় না। শুকনো মাটিতে বীজ ছড়ালে কি তাতে অঙ্কুর হয়? হয় না। আগে তাকে জল দিতে হবে। ভক্তিলতা বীজ যদি অন্তরে রোপণ করো তবে নয়ন হতে অশ্রুধারা বিগলিত হবে। আর অশ্রুধারা বিগলিত হলেই ওই বীজ অঙ্কুরিত হবে। কারণ আমার ভগবান ভালোবাসে জগৎ সংসারে থাকা প্রতিটি ভক্তের কাছে দুটি নদী, গঙ্গার যমুনা নামে এই দুটি নদীর জল। আর এই দুটি নদীর জল দিয়ে যদি কোনো ভক্ত একবার তাকে ডাকতে পারি, পৃথিবী যেই প্রান্তে আমার ভগবান থাকুক না কেন, পাগলের মতো সেই ভক্তির কাছে ছুটে আসে। শুধু ছুটে আসে না, জন্ম জন্মান্তরের জন্য তার চরণে বাধা পড়ে যায়। কারণ ভগবান নিজ হতে, তিনি নিজ মুখে বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্তরাই হলো বড়। আর ভক্ত হতে ভক্তের ভক্তিটাই বড়। যত বড়ই ভক্ত হোক, অন্তরে যদি ভক্তি না থাকে তাকে আর যাই হোক ভক্ত বলা চলে না। কারণ এই জগৎ সংসারে ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। কেউ বলতে পারবে না আমি সোনার সিংহাসনে ভগবানকে বসিয়ে রেখেছি, সোনার মাসি, সোনার নপুর, সোনার চূড়া, সোনা দিয়ে মুড়ে রেখেছি, ছানা মাখন দুবেলা খেতে দিচ্ছি, ভগবান আমার একা। কেউ বলতে পারবে না। এই জগৎ সংসারে একমাত্র ভক্তি যার, কৃষ্ণ তার। ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। তাই গোরা বনমালীর কাজ হলো এই জগৎ সংসারে প্রতিটি ভক্তের হৃদয় মাঝে ভক্তিলতা বীজকে রোপণ করা। এই মনঘন কারণে ভক্তিলতা বীজ যদি না রোপণ করি তাহলে কোনোদিন ওই ভগবানকে আমাদের হৃদয় মন্দিরে পাবো না। এই কলিহত জীবীকে উদ্ধার করবার লাগি যে সম্পদ এনে দিলেন আমাদের লাগি, সেই অনার্পিত চরিক চিরাত করুণার অবতীর্ণ কলম সমর্পিত মন্মত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরিপুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরী স্ফুরত বা শ্রী সচি নন্দন। যেটা অর্পণ করি পাওয়া যায় না, সেই অনার্পিত চরিক চিরাত করুণার অবতীর্ণ কলম, যেটা করুণা করে কৃপা করে আমাদের মতো কলিহত জীবীকে এনে দিলেন আমার ভগবান। কিন্তু মাগো, ভক্তিকে তো আশ্রয় করতে বললেন। আমার গৌর হরি কলিযুগের মাটিতে এসে সবার প্রথমে একটি বার্তা তিনি দিয়েছিলেন। কি বার্তা? না কলিযুগবাসীকে ডেকে ডেকে বলেছিল, হে কলির জি, সবার প্রথমে তোমরা আমার এই বার্তাটা আগে মেনে চলো। কি বার্তা? না এই কলিযুগে একমাত্র ভক্তি পূজা ছাড়া আর অন্য কোনো পূজা চলবে না। কেন বললেন? একটু আগেই বললাম, ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না, সে যে দেব দেবতাই হয়। আপনি যারই পূজা করুন, দুর্গা পূজা করুন, শিব পূজা করুন, কালী পূজা করুন, লক্ষ্মী পূজা করুন, যারই পূজা করুন, যদি অন্তরে ভক্তি না থাকে, বলুন সেই দেবতা কোনোদিনও সন্তুষ্ট হবে? তাহলে আগে কি চাই? ভক্তি। তাই মহাপ্রভু প্রথমে এই বার্তাটা দিয়ে গেলেন যে সবার প্রথমে তোমরা ভক্তিকে অবলম্বন করো। কেন? কারণ ভক্তি বিনা কারো কৃপা তুমি কোনোদিনও লাভ করতে পারবে না। কিন্তু মাগো, ভক্তিকে তো অবলম্বন করলেন, মানে করতে যে বললেন, কোন ভক্তি? যদি বলা হয় ভক্তি পথে 9 রকমের ভক্তি আছে, কি না আছেন? এই যে আমরা বলি নববীরা ভক্তি। নববীরা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং,
পাদ সেবনং অর্চনং বন্দনং সখ্য দাস্য আত্মনিবেদন। দিব আমার নববিধা ভক্তি মহাপ্রভু উল্লেখ করে বললেন না যে তোমরা এই পথটাই অবলম্বন করবো, শুধু এইটুকু বললেন এই 9টার মধ্যে যেটা তোমাদের সহজ বলে মনে হবে যে আমি এই পথটা অবলম্বন করলে আমি ভগবানকে লাভ করতে পারবো, আমার কাছে সহজ মনে হবে, তাহলে তুমি সেটাই অবলম্বন করো। মানে 9টার মধ্যে যেটা তোমার মনোগত হবে, পছন্দ হবে, তুমি সেই পদ অবলম্বন করো, আর সেই পদ অবলম্বন করলেই তুমি ভগবানের কৃপা লাভ করবে। দিব তবে একটা কথা বলে রাখি, এই নববিধা ভক্তি পদ অবলম্বন তো করবো, কিন্তু তার আগে জেনে রাখুন নববিধা ভক্তিতে কিন্তু সবার আগে ওই 9টা ভক্তিতে 9 জন শ্রেষ্ঠ হয়ে বসে আছে। এদের উপরে আমরা কোনোদিনও যেতে পারবো না, সাধনা করলেও কোনোদিনও পারবো না। 9 জন কে কে বসে আছে 9টা ভক্তিতে আগে জেনে রাখুন। প্রথমে যেটা বললেন শ্রবণং, মানে যেটা আপনারা করতে এসেছেন, শোনাটা যদি শোনার মতো হয়, শুনতে শুনতে ভগবানের কৃপা লাভ করা যায়। শুনতে শুনতে ভগবানকে পেয়েছিল কে গো? কে পেয়েছিল? ভগবানের কীর্তন শুনতে শুনতে, গুণানুকীর্তন শুনতে শুনতে ভগবানের কৃপা লাভ করবে। আমি জানি আপনারা সবই জানেন, খালি ধরতে পারছেন না, একটু ধরিয়ে দিলে বলে দিতে পারবেন। আমি শুধু অনুমান করে, মানে একটু করে ধরিয়ে দেবো, আপনারা নামটা বলবেন, আমি আপনাদের মুখ থেকেই নামগুলো শুনবো। 9টা ভক্তিতে প্রথমে যার কথা বললেন শ্রবণং, শ্রবণঙ্গে সর্বশ্রেষ্ঠ ওই যে যার মাত্র 7 দিন পরমায়ু ছিল, কে গো? মহারাজ পরীক্ষিত। এই যে 7 দিন ধরে ভগবত কথা শুনতে বসেছিলেন, আর ভগবত শুনতে শুনতে একদিন ভগবানের কৃপা লাভ করলেন। তারপরে বললেন কীর্তনম, মানে যেটা আমরা গাইতে এসেছি, কীর্তন গাইতে গাইতেও ভগবানকে পাওয়া যায়। কীর্তন গাইতে গাইতে ভগবানকে পেয়েছিল কে? ওই যে পরীক্ষিতকে যে ভগবত কথা শুনিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া সুখদেব গোস্বামী, তিনি কীর্তন গাইতে গাইতে ভগবানকে পেয়েছিলেন। তাই কীর্তনঙ্গে সর্বশ্রেষ্ঠ তিনি, তার উপরে আমরা কেউ কোনোদিনও যেতে পারবো না। যত বড়ই কীর্তন আসুক না কেন, যত বড়ই কীর্তনীয় হোক না কেন, দত্তে তত্ত্ব সম্রাট সুর সম্রাট যতই আসুক না কেন, তাদের উপরে আমরা কেউ কোনোদিনও যেতে পারবো না। তারপরে কি বললেন? বিষ্ণু শরণং, মানে ভগবান বিষ্ণুকে ডাকাটা এত নিষ্ঠা, এত ভক্তি ভরে রেখেছিল যে ভগবান তার ডাক উপেক্ষাই করতে পারেনি। কে গো? জানেন জানেন, আমি জানি জানেন, শুধু একটু করে ধরিয়ে দিতে হবে। ওই যে আছে না, যাকে বলেছিল তার বাবা তোর হরি কোথায় থাকে বল, বলে কোথায় নেই, যেখানেই চাইবি আমার হরি সেখানে। পারবি তুই সঠিক স্তম্ভ ভেদ কর তোর হরিকে ডাকতে? আর এতটা নিষ্ঠা, এতটা ভক্তি, এমন ভাবে ভগবানকে ডাকলো, ভগবান বিষ্ণু তার ডাক উপেক্ষা করতে পারলেন। তার ডাকে সাড়া দেওয়ার লাগি, ভক্তের ডাকে সাড়া দেবে বলে সঠিক স্তম্ভ ভেদ করে নরসিংহ রূপ ধারণ করে তার পিতার বক্ষ বিদীর্ণ করে তাকে দিয়েছিল ভক্তির রাজত্ব। সেটাকে ভক্ত প্রহ্লাদ। তাহলে বিষ্ণু শরণে কিন্তু প্রহ্লাদ সবার উপরে। তার আগে আমরা কেউ কোনোদিনও যেতে পারবো না, কিংবা পারবো? সাধনা করলেও পারবো। তারপরে কি বললেন? পাদ সেবন, মানে পদ সেবায় সর্বশ্রেষ্ঠকে। এটা আমার মায়েরা বলতে পারবে ভালো। কে গো? তাও ধরতে পারছো না? একটু মনে করে দেখো না, কে ভালো চরণ সেবা করতে পারে? কে গো? তাও ধরতে পারলে না? ওই যে বৃহস্পতিবার করে যার পুজো দেন, কে গো? মাতা লক্ষ্মী। লক্ষ্য করে দেখুন, সত্য গেল, তেতা গেল, দাপর গেল, কলিও চলে এলো, 4টে যুগ পেরিয়ে যাচ্ছে, স্বামীর চরণ থেকে হাত তার আরো উঠল। কিন্তু এখন আমরা মায়েরা আমরা পরিষেবা করি, করি, করার সময় পাই না। আসলে যুগ পাল্টেছে, নিয়ম পাল্টেছে। এখন পতির পদসেবা কি করে? পতিরা উল্টে পত্নীদের পদসেবা। তা দেখুন,
মানে পাদ সেবনের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন মাতা লক্ষ্মী। মায়ের উপরে আমরা কেউ কিন্তু যেতে পারবো না কোনোদিনও। তারপরে বলেন অর্চনা, পূজা অর্চনায় ছিলেন পৃথু মহারাজ। বন্দনা অক্কুর, অক্কুরের স্তব, অক্কুরের বন্দনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্দনা। তারপরে বললেন সখ্য, মানে ভগবানের প্রিয় শাখা। কে ছিল? কে ছিল? একটু জোরে বলবেন, আমি একটু কানে কম শুনি তো, জোরে বললে আমি একটু শুনতে পাবো। সুবল, আমরা তো বলি সুবল, কিন্তু শাস্ত্রতে এই কথা বললেন না। শাস্ত্র বললেন ভগবানের প্রিয় শাখা। দেখুন, আমরা জানি রাখাল বালকেরাও শাখা, পঞ্চপাণ্ডবেরাও শাখা, বিদুরেও শাখা। না, সুদামা শাখা না, সুদামা ছিল বন্ধু। তাহলে এদের মধ্যে থেকে কাকে শ্রেষ্ঠ স্থান দিল? প্রিয় সখাকে হলো না, প্রিয় সখর স্থানটা অধিকার করে বসে বললেন আর কেউ নয়, তৃতীয় পাণ্ডব কণ্ঠধারী অর্জুন, যার রথের সারথি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে বললেন দাস্য, মানে ভগবানের প্রিয় দাস। কে গো? এইটা সবাই বলতে হবে কিন্তু। আমার এটা কে ছিল প্রিয় দাস? হ্যাঁ, ওই যে কোন মনুষ্য কুলে জন্ম নেয়নি, পশু কুলে জন্ম নিয়ে এই যে নিজের বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছিল, রাম সীতার যুগল মূর্তি, জয় শ্রীরাম, পবন পুত্র বীর হনুমান। তাহলে প্রিয় দাস হয়ে গেল অঞ্জনী পুত্র বীর হনুমান। আর তারপর সবার শেষে যার কথা উল্লেখ করলেন, আত্মনিবেদনে সে সর্বশ্রেষ্ঠ হয়ে বসে আছে। মানে নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে আত্মনিবেদনে সর্বশ্রেষ্ঠ। সেটাকে এটাও সবাই জানে, খালি বুঝতে পারছে না, ধরিয়ে দিতে হবে আর কি। আত্মনিবেদন, ওই যে ভগবানের চরণটা মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা পাতালে চলে গিয়েছিল। কে গো? জোরে বলুন। বলি, তাই তো, বলি মহারাজ। ওই যে মনে নেই, বামন অবতার হয়ে ভগবান এসে বলেছিল, মহারাজ আপনি অনেক দানি, আপনি অনেক দান করছেন, পারবেন আমাকে দান দিতে? কি দান চাই? না, আমার ত্রিপাদ ভূমি দান দিলেই হবে। তা বলি মহারাজ বলছে, সামান্য ত্রিপাদ ভূমি, একটু বেশি কিছু চান তাহলে আমি আপনাকে দিয়ে দিই। আপনাকে একেবারে যা চাইবেন আমি আপনাকে মন ভরে সব আশা পূর্ণ করবো। বলুন আপনার কি চাই? ভগবান বামন অবতারে বলি, না না, আমার বেশি কিছু চাই না, শুধু ত্রিপাদ ভূমি দিলেই হবে। তা বলুন আমাকে কি বলতে হবে? না, মুখের কথা তো বললে হবে না। আপনি হাতে গঙ্গা জল নিন, তিল তুলসী নিয়ে আপনি বলুন যে আমি আপনার কাছে যেটা চাইবো আপনি সেটাই দেবেন। বেশ, যদি এটা করলে হয় দিন। হাতে গঙ্গা জল তিল তুলসী নিয়ে বলছে, বলুন আমায় কি বলতে হবে? না, বলুন আপনি প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। আর যেই না বললেন প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, ভগবানের চরণটা এত বড় হতে লাগলো, বড় হতে 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 এত বড় হলো, এই পৃথিবীটা পায়ের নিচে ফুটবলের মতো ঘুরতে লাগলো। তারপরে বললেন, বলুন দ্বিতীয় পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। আর যেই বলেছে দ্বিতীয় পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, ভগবানের আরেকটি চরণ গিয়ে একেবারে আকাশটাকে ঢেকে দিল। এইবার হাতে গঙ্গা জল তিল তুলসী নিয়ে দাঁড়িয়ে আছে বলি রাজা। ভগবান বললেন, মহারাজ এইবার বলুন তৃতীয় পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। বলি মহারাজ যেই বলে দিলেন তৃতীয় পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, নাভি কমল হতে আরেকটি চরণ বিশাল আকৃতি ধারণ করে বললেন, বলি স্বর্গ আমার, মর্ত আমার। আমার মর্ত কোনটা? কোনটা? কি উপরেরটা? আরে উপরেরটা তো স্বর্গ। মর্ত কোনটা বাবা? মাটির নিচে, এই যার উপরে বসে আছেন, এটাই হলো মর্ত।
ভগবান বললেন স্বর্গ আমার, মর্ত আমার। এইবার বলো এই তৃতীয় চরণ আমি কোথায় রাখবো? কারণ দান করা বস্তু তার ফেরত নেওয়া যায় না। দান করে দিয়েছো মানে ওগুলো আমার হয়ে গেল। এইবার এমন কোন জায়গা দিতে হবে যেখানে আমি আমার তৃতীয় চরণটা রাখবো। আমার এমন রূপ দেখলে কারো আর চিনতে বাকি থাকে? বলি মহারাজ দুটো হাত জোড়ো করে বলছে, প্রভু যদি কৃপা করে তুমি আমায় দর্শন দিলে, তৃতীয় চরণ রাখবার জায়গা নেই তো কি হচ্ছে? আমি আমার মস্তককে তোমার চরণ তলে পেতে দিলাম, যদি তৃতীয় চরণ রাখতে হবে আমার মস্তকের উপর তোমার চরণ। বলি রাজা মাথাটা পেতে দিয়েছে, দেখলেন অমনি দ্বিতীয় চরণটা বলির মস্তকে রাখলেন। আর চরণের ভার সইতে না পেরে বলি সদা পাতালে চলে গেল। তাই তো আজও শাস্ত্রে তার নাম জলজল করছে আত্মনিবেদনী সর্বশ্রেষ্ঠ ভক্ত। এ জগতে বলির মতো এমন আত্মনিবেদনে কেউ কখনো করতে পারে। তাই বলিকে শ্রেষ্ঠ করা হলো। তাই মহাপ্রভু বললেন এই নববিধা ভক্তির মধ্যে তোমাদের যেটা মন চায়, যে পত্র সহজ মনে হবে সেই পদ অবলম্বন করো। আর সেই ভক্তি অবলম্বন করলেই ভগবানের কৃপা লাভ করতে পারবে। তাই আজকে আমার ভগবান সারাদিনের মতো ওই সকল ভক্তদের নিয়ে নামের খেলা খেলতে খেলতে যেই না লক্ষ্য করে দেখলো কখনই আর বেলা নাই, অমনি সব মানে যত রাখাল বালকদের যেমন নিয়ে বৃন্দাবনে তিনি বিনোদ খেলা খেলেছিলেন, কলিযুগে বিনোদ খেলেনি, তবে নামের খেলা খেলতে খেলতে সহচরগণকে নিয়ে যেই দেখলেন আর বেলা নাই, অমনি সবাইকে নিয়ে আজকে গৃহের উদ্দেশ্যে চললেন। ও বেলিয়া শালো গৌর গৃহেতে চলিল রে। গৃহেতে চলিল
করিল বলে প্রণাম করিল প্রণাম করিল আজ মায়ের চরণে নিমাই প্রণাম করিল মায়ের চরণে নিমাই প্রণাম করিল সারা দিনের খেলা সঙ্গ করি প্রণাম করিল দিনের খেলা সঙ্গ করি প্রণাম করিল আজ জননীর চরণে নিমাই প্রণাম করিল গোপালয় অবসানে নিমাই প্রণাম করিল সারা দিনের খেলা সঙ্গ করি প্রণাম করিল সারা দিনের খেলা সঙ্গ করি প্রণাম করিল প্রণাম করিল জননীর চরণে প্রণাম করিল প্রণাম করিল জননীর চরণে প্রণাম করিল সারা দিনের খেলা সঙ্গ করে প্রণাম করিল মানে নিমাই সারা দিনের খেলা সাঙ্গ করে এসে যেই না মায়ের চরণে প্রণাম করেছে না মা তাকিয়ে দেখছে নিমাইয়ের অবস্থা কেমন জানো দেখছে সারা গায়ে শুধু ধুলা মেখে একেবারে ভূত হয়ে আছে মানে অবস্থা কেমন দেখুন এই যে ছোট ছোট বাচ্চারা খেলা করতে গেলে যেমন গায়ে ধুলাবালি মেখে আসে না ধুলা কাদা মেখে আসে এখন নিমাই এসে যেই না মায়ের চরণে প্রণাম করেছে মা তাকিয়ে দেখছে নিমাইয়ের অবস্থাটা কেমন জানো অগো ধুলাই ধূসরয় অঙ্গ কত কত ভাবা ধুলায় দশানয়ঙ্গ গদ গদ ভাব ধুলাই ধূসরয় অঙ্গ কত কত ভাবা ধুলায় দশানয়ঙ্গ গদ গদ ভাব মানে সারা গায়ে ধুলা তো মেখেছে আবার মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে আছে জানে মা বকবে মা বলে এদিকে 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 তোর সারা গায়ে এত ধুলা বলি কে দিয়েছে নিমাই ভয় জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে মা তো ধমক দিচ্ছে আরে তুই খেলতে গিয়েছিস না ধুলা মাখতে গিয়েছিস সারা গায়ে কত ধুলা ইস মা নিমাইয়ের রঙে ধুলাটা ঝাড়ছে আর বকা দিচ্ছে আরে এমন করে কেউ ধুলা মাখে বলে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে তোর সোনা রঙে ধুলা কে দিয়েছে তোর সোনা রঙে ধুলা কে দিয়েছে বলি তার কি প্রাণে মায়া নাই রে সোনা রঙে ধুলা কে দিয়েছে ও গো তোর কি মনে হরি বল মায়া নাই রে এবার তোর ধুলা রঙে দিয়েছে মানে মা জিজ্ঞাসা করছে যে ধোলা দিয়েছি তার কি দয়া মায়া বলে কিচ্ছু নেই তোর এমন চাঁদ কত সোনা রঙে ধুলা মাখালো কে দিয়েছে তুই শুধু নামটা বল তারপর আমি দেখি তার কি করতে পারি এখন নিমাই চিন্তা করলো কারো যদি একটা নাম বলে দিই আজকে মা তাকে বকবে তাই মনে মনে চিন্তা করলো এমন কিছু বলতে হবে যাতে মা কারোর নামে না দোষ দেয় মা আমাকে বকে আবার ভুলে গিয়ে আমাকে ভালোবাসবে আদর করবে তাই নিমাই বলছে ও মা কি আবার দেবে আমার কেউ দেয় নাই আমি নিয়েছি কেউ দেয় নাই আমি দিয়েছি কেউ দেয় নাই আমি নিয়েছি কেউ দেয় নাই আমি নিয়েছি আমার ওই অঙ্গেতে ধুলা কেউ দেয় নাই আমি নিয়েছি আমার রঙেতে ধুলা কেউ দেয় নাই আমি নিয়েছি মানে তুই নিজে নিজে ধুলা মেখেছিস ও মা আসলে ওই যে নামের খেলা খেলছিলাম না নামের খেলা খেলিতে খেলিতে ধুলাইয়ে গড়াগড়ি দিয়েছি দিয়েছি আর নদী আর ধুলাই আমার সঙ্গে আমি নিজে হাতে মেখে নিয়েছি মেখে নিয়েছি তার মানে কি এটা তো ভগবানের কিন্তু আগে থেকে কল্পনা মানে পরিকল্পিত এটা মানে তিনি আগে থেকে এই চিন্তা করেই এসেছেন কারণ আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি চিন্তা করেই এসেছেন আমি যদি নামে না বলি কলির জীবী নামে বলি বলিবে না মানে ওই যে আছে না আপনি আচরি ধর্ম জীবেরও শিখাই সেই তো সিদ্ধান্ত গীতা শ্রীমদ ভগবতী গায়। ভগবতী মানে তিনি চিন্তা করলেন
আমি যদি নামে না বলি কলির জীবী নামে বলিবে না। বলিবে না। আমি যদি ধোলাই গড়াগড়ি না যাই এই কলির জ্ঞানন্ধ কর্মবদ্ধ মায়াবদ্ধ অহংকারী জীবী কোনোদিনই অঙ্গে ধুলা মাখবে না। মাখবে না। আবার আমি যদি হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে না খাবে তাহলে এই কলির অহংকারী জীবী এরা কোনোদিনও কৃষ্ণ নামে কাঁদিবে না। কাঁদিবে না। তাই নিজের আচরণ দ্বারা এই কলিজীবকে শিক্ষা দেওয়ার লাগি তিনি নাম অস্ত্রকে সম্বল করে চলে এসেছেন এই কলিহত জীবের মাঝে। লক্ষ্য করে দেখুন, ওই বাকি তিনটে যে যুগ চলে গেছে সত্য ত্রেতা দাপর, এই তিনটি যুগে তিনি অস্ত্র হাতে নিয়েছে, শত্রুকে করেছে সংহার। যেমন সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলেন, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করলেন, দাপর যুগে কংস শিশুপালকে বধ করলেন। কিন্তু কলিযুগের মাটিতে গৌরহরি কোনোদিনও কাউকে বধ করেছে এই কথাটা শুনেছেন? কত বড় অপরাধ করেছিল চপল গোপাল, বৈষ্ণব অপরাধের অপরাধী হলো, তারপরেও কি শুনেছেন যে মহাপ্রভু চপল গোপালকে বধ করে দিয়েছে? জগাই মাধাই নাম অপরাধের অপরাধী হলো, দয়াল নিতাই চাঁদের অঙ্গে কলসির বাড়ি আঘাত করলো মাথায়। যে নিতাইয়ের জন্য আমরা নাম আস্বাদন করতে পারছি। এই যে শাস্ত্রে আছে না, আক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্ত তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বদনে বলো গৌর হরি। বলে গৌর হরি। সেই দয়াল নিতাই চাঁদের মাথায় কলসির বাড়ি আঘাত করেছে, তারপরেও কি শুনেছেন যে আমার গৌরহরি জগাই মাদাইকে বধ করেছে? শুনিনি, বরং এটা শুনেছি প্রভু আমার জগাই মাদাইকে উদ্ধার করেছেন, চপল গোপালকে উদ্ধার করেছেন। তার মানে কি তিনি সংকল্প করে এসেছেন, রামাধি অবতারে ক্রোধের অস্ত্র ধরে আমি অসুরের করেছি সংহার, কিন্তু এভাবে অস্ত্র না ধরিব, প্রাণে কারণ না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সাবাকার। মানে নাম দ্বারা জীবের চিত্তকে শুদ্ধি করবার লাগি নাম অস্ত্রকে সম্বল করে চলে এলো এই কলিহত জীবের মাঝে। মানে কত সহজ উপায়, একবার বদনী নাম নিলেই আমাদের মুক্তি, তাও আমরা নাম করার সময় পাই না। কি মা পাই? আসলে সংসারী মানুষ তো, সংসারের কত কাজ, সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি আমার 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 করে মরি, সারা জীবন আমার আমার, মরে গেলে সব সরকারি খাওয়া। বলুন, এত যে আমার আমার করছি, যেদিন চলে যাব সেদিন এরা কেউ আমাদের সঙ্গে যাবে? কিমা যাবে? একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আগেকার দিনের মা ঠাকুমারা সন্ধ্যা হলেই মানে নাতি নাতনিদের কোলের কাছে বসে একটু রামায়ণ মহাভারতের গল্প বলে শোনাতেন। কিংবা আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন না, ছোট থেকে শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন। কিন্তু এখনকার মা ঠাকুমারা সন্ধ্যা হলেই কি করে? আপনাদের দিকে কি করে? ওই সিরিয়াল, মানে সব জায়গায়, আমি ভেবেছি খালি আমাদের দিকটা হয় বলে, মানে সব জায়গায় হয়, তাই তো? মানে সন্ধ্যা হলেই সিরিয়ালের ঘরে গিয়ে রিমোটের খোঁজ করে যায়। সন্ধ্যাবেলা যে সন্ধ্যা বাতিটা দেবে সে সময় পাই না, কখন সিরিয়ালের বিজ্ঞাপন দেবে, মানে বিরতি দিলে তারপর ছুটে যাবে, শাঁখে ফুঁক দেবে। মানে আমাদের দুরবস্থা দেখুন, আমাদের দুরবস্থা দেখে একজন ভক্ত তিনি কলম দিলেন। কোন ভক্ত? তিনি হলেন স্বয়ং রাম ভক্ত তুলসীদাস। তিনি কত সুন্দর আমাদের আচরণটা বিদ্রুপ, মানে ব্যঙ্গ করে রচনা করলেন। কি বললেন জানেন? রাম ভক্ত তুলসীদাস বলেন, এই কলিহত জীবের আচরণটা কেমন আমি লিখে যাই। তিনি লিখলেন, এই কলিযুগে সচ্চ কহি তো তোমারে লাঠা, ঝুট জগৎকে ভুলায়, और ऐसे गली गली फिरी सुरा वही छोलो बेचाए, कलिजुगे गाभी को तो है कुत्ता को पाले बाछुर रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए बाप रह जाए भूखा। মানে কথাটা একটু ভেঙে বলি, তিনি হিন্দিতে বলে যে আমি একটু বাংলায় বুঝিয়ে দিই। তিনি প্রথমে যে কথাটা বললেন,
বললেন এই কলিযুগে সত্য কহি তো তোমারে লাঠা, মানে যদি কেউ সত্যি কথা বলে, কিংবা কলিযুগে তার মান আছে, সত্যি কথা বললে কিন্তু তোমায় পদে পদে আঘাত পেতে হবে। এই যেমন ধরুন আপনি এখানে হরিনাম শুনতে এসেছেন, নাম শুনে রাত হয়ে গেল, হয়তো নাম শুনে আপনি বাড়িতে যাচ্ছেন, হঠাৎ ফাঁকা রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, রাত্রেবেলা রাস্তায় ফাঁকা, কেউ কোথাও নেই, হঠাৎ দেখছেন অদূরে কোন ঝোপের আড়ালে কেউ কাউকে লুকিয়ে হত্যা করছে, তাকে মারছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি এটাও দেখলেন সে তাকে মারতে 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 একেবারে মেরেই ফেলেছে, আপনি কিন্তু দেখতে পেলেন কে মারছে। পরের দিন সকালে যখন বলবি হ্যাঁ গো ওখানে একজন মারা গেছে, জানো কে মেরেছে, আপনি তো দেখেছেন, বলুন আপনি বলতে পারবেন কি মা? পারবে? কেন পারবেন না? কারণ বললে আপনারও খবর হয়ে যাবে। তাহলে আপনি কি বলবেন? দেখিনি তো পরের কথা, আপনি বলুন আমি কিছু জানি না। তার মানে এই যে মিথ্যা, এটা জগৎবাসী বিশ্বাস করে নিল, ঝুট জগৎকে ভুলিয়ে রেখেছে। আরে আগেকার দিনে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত, কারণ গুরুজনেরা এই শিক্ষা দিত মিথ্যা বলতে নেই বাবা, মিথ্যা বললে পাপ হয়। কি এই শিক্ষাই দিত? আগেকার মানুষ মিথ্যা বলতে ভয় পেত, কারণ মিথ্যা বললে পাপ হবে বলে। আর এখনকার মানুষ সত্যি বলতে ভয় পায়, কারণ বিপদে পড়বে বলে। সত্যি জেনেও চেপে রাখে যদি বিপদে পড়তে হয়। তার মানে আমাদের দুরবস্থা দেখুন। রাম ভক্ত তুলসীদাস ব্যঙ্গ করে লিখলেন এই কলিযুগে সচ্চ কহি তো তোমার লাঠা, ঝুট জগৎকে ভোলায়। তিনি আরো বললেন গোরস গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায়। গোরস মানে কি গো? আমার গোরস মানে কি? গরুর দুগ্ধ। যারা দুগ্ধ বিক্রয় করে তারা কি এক জায়গায় বসে বিক্রি করে? তারা পাড়ায় পাড়ায় ঘরে দুধ নেবে গো। এবার বলুন তোমার দুগ্ধ গেলে তোমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, তা সবাই কি দুগ্ধ কিনি? কেউ নি, কেউ না, আমার লাগবে না। মানে যেটা খেলে ভালো সে বাড়ি বই আনছে, আমরা কিন্তু কেউ তার থেকে সেটা নিচ্ছি না। কিন্তু একটু অন্তর থেকে উপলব্ধি করে একটু দেখুন আমাদের সমাজের দুরবস্থাটা কেমন। যেটা খেলে ভালো বাড়ি বই আনছি, নিচ্ছি না, কিন্তু যে সুরা বিক্রয় করে, সুরা 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 মানে কি জানো তো? না না, মদ মদ। আমার যে মদ বিক্রি করে সে কি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে মদ নেবে গো? তাহলে সে কি করে? একটা গোপন স্থানে চুরি করে যদি লুকিয়ে বিক্রি করে, দেখবেন যে কাস্টমার হবে সে খুঁজে তার দোকানে চলে যাবে। তার এত কাস্টমার হবে যে সে মাল দিয়ে উঠতে পারবে। তার মানে আমাদের দুরবস্থাটা দেখুন। যেটা খেলে বাড়িতে বয়ে আনছে, যেটা খেলে ভালো হবে তার কাছ থেকে সেটা নিচ্ছি না, যেটা খেলে আমাদের খারাপ তার আশা লাগছে না, আমরাই চলে যাচ্ছি তার কাছে। রাম ভক্ত তুলসীদাস তিনি বললেন এই কলিযুগে গোরস গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায়। তিনি আরো বললেন এই কলির জীব এরা গাবি তো দহে কুত্তা কো বলে, বাছুর রহে যায় ভোখা। মানে আমরা কি করি, এক একজন বাড়িতে হাজার হাজার টাকা খরচা করে দেশি কুকুরকে খেতে দিই না, বিদেশি কুকুর পুষে রেখে দিয়েছি। কুকুরটাকে খাওয়াই কি? গরুর দুগ্ধ। দুধ যদি কুকুরকেই খাওয়াবে, একবারও ভাবলেন না যে বাছুরটা অনাহারে আছে? তাকে অদূরে বেঁধে রেখে তারা মুখের খাবারটাকে কেড়ে এনে নিজেরা খাই না, কুকুরটাকে খাওয়াই। আজকে আমাদের দুরবস্থা দেখুন। বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, মানে সম্বন্ধ আচ্ছা খিলায়। সম্বন্ধ মানে কি? কুটুম্ব, বন্ধু বান্ধব, এদেরকেই তো বলে নাকি? এবার বলুন যদি কোনো সম্বন্ধ মানে কোনো আত্মীয় যদি বাড়িতে এসে বলে দিদি তোমার বাড়ি এসেছি আমি এটা খাবো, কি মা খাওয়াবেন না? একবার দৌড়ে বাজারে চলে যাবে, ব্যাগ ব্যাগ বাজার করে ভালো মন্দ রান্না করে এনে ভালো মন্দ খাওয়াই, আর বলি ও বেলা কি খাবে বলে, যা বলবে তাই করে দেবে। কি মা বলি না? তখন কি আমাদের কোনো কষ্ট হয়? কুটুম্ব বাড়ি যাওয়ার কথা বলে ব্যাগপত্র লোকাতে শুরু করি, আর দুটো দিন থেকে গেলে হতো না? মানে তোমরা চলে গেলে আমার ঘরটা ফাঁকা হয়ে যাবে, আর দুদিন থেকে যাবে। আমাদের দুরবস্থাটা দেখুন। বাড়িতে কুটুম্ব এলে ব্যাগ ব্যাগ রান্না করে ভালো মন্দ খাওয়াই, কোনো কষ্ট হয় না।
এখানে কিন্তু এক অর্থ ব্যয় হয়, মানে বাজার করতে হয়, আবার পরিশ্রম মানে নিজেকে খেটে রান্না করতে হয়, কুটুম এলে হাতে জল শূন্য হয় না, সারাক্ষণ খালি খাবার জোগাড় করতে হয়, এত কষ্ট হয়। তবু আমরা বলি আরো দুদিন থেকে যাও, এখন যেও না। মানে আমাদের দুরবস্থা দেখুন, বাড়িতে কুটুম্ব এলে ভালো মন্দ রান্না করে খাওয়াই, তখন কোনো কষ্ট হয় না। অথচ কষ্ট হয় কখন? কষ্ট হয় তখন যখন নিজেদেরই জন্মদাতা পিতা মাতাকে নিজেদেরই দেখতে হয়, হরি বল হরি বল। তখন আমাদের কষ্ট হয়ে যায়। কোনো মায়ের যদি 4টে ছেলে থাকে, সেই মা তখন হয়ে যায় মাসপালা, এর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস। একদিন যদি বেশি হয় ডাক দিয়ে বলে, এই বারদা আমার কাছে কিন্তু একদিন বেশি হলো, তুইও দেওয়ার সময় একদিন বেশি করে তারপর দিবি। কেন? একটা কলসি থেকে যদি 7টা কলসি পূর্ণ হতে পারে, 7টা কলসি থেকে কি একটা কলসি পূর্ণ করা যায় না? একজন মা যদি তার স্তনদুগ্ধ পান করিয়ে 7টা ছেলে মেয়ে, 7টা কেন 1000টা ছেলে মেয়ে মানুষ করতে পারবে। হরি বল। আর আমরা একজন বাবা মাকে আমরা কেউ দেখতে চাই না, বাবা মা হয়ে যায় ভাগের বাবা মা। তাদেরকে অভুক্ত ফেলে রেখে আমরা তীর্থে তীর্থে ঘুরি। আহা, তীর্থে ঘুরলে পুণ্য হবে। তুমি কি ভেবেছো? তুমি শাশুড়ির সঙ্গে চলো না, শ্বশুরকে দেখো না, জায়ের সঙ্গে চলো না, ননদের সঙ্গে চলো না, পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে চলো না। তুমি যদি ঠাকুর ঘরে গিয়ে জল দাও, তোমার হাতের জল ভগবান নেবে, কোনোদিনও নেবে না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। যতই তুমি দান করো, ব্রত করো, যতই পুণ্য করো, রাশি রাশি মনে রেখো, ঘরে যে দুজন আছে সেই পিতা মাতার চরণ তুল্য নয় রে সাধে গয়া কাশী। হরি বল হরি বল। পিতা মাতার চরণের আগে গয়া কাশীও নয়। আর তুমি তাদের ফেলে তীর্থে যাচ্ছ, ভেবেছে পুণ্য হবে? কোনোদিনও নয়। তোমার হাতে জল ভগবান গ্রহণই করবে না। রাম ভক্ত তুলসীদাস বললেন, এরা সম্বন্ধ को अच्छा खिलाए बाप रह जाए भूखा, মানে অভুক্ত। তিনি আরো বললেন, এই কলিযুগে দেখবেন কোনো গন্ডগোল বা কোনো ঝামেলা বাঁধলে দেখবেন যারা সরল মনের মানুষ হয় তারাই কিন্তু মা ধরা পড়ে যায়, আর যারা হয় ধূর্ত আর চালাক তারাই ফাঁক কেটে পালিয়ে যায়। এই কলির জীবেরা চোরকে ছেড়ে সাধুকে বাঁধে, পতিতকে লাগায় ফাঁসি। হাই রে কলি যুগ তেরি তামাশা দেখি, দুঃখ লাগে আর হাসি। এই যে যুগে আমরা বাস করছি, কলির জন্মটা কোথায় জানা? ক্রোধের ঔরসে হিংসার গর্ভে হলো কলির জন্ম। এইবার বলুন, যার বাবা হয় ক্রোধ মানে রাগ, আর মা হয় হিংসা, ছেলে ভালো হবে? তার রাজ্যে আমরা বাস করছি, তাহলে ভাবুন আমাদের আচরণটাও কেমন হবে। এই কলিযুগের আচরণটা দেখুন। এই কলি যখন আসছে, দাপর শেষাগত, কলি আগত, কিন্তু তখনই ভগবান নিজে ভয় পেয়ে গেছে। ভগবান নিজে ভয় পেয়ে গিয়েছিল। ভগবান নিজে যুধিষ্ঠিরকে দেখে বলেছিল, যুধিষ্ঠির কলি আসছে, চলো চলে যাই স্বর্গে। কারণ এই কলিযুগে তোমার কেউ মান দেবে না। কলিযুগে ধর্মকে নিয়ে হবে গোঁড়ামি, ধর্মকে নিয়ে হবে ব্যবসা, ধর্মকে নিয়ে হবে বিদ্রুপ তামাশা। কি না, এটা তো হচ্ছে। মানে ভগবান যা ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। ভগবান কলির আচরণ যে কি হতে পারে সেটা যুধিষ্ঠিরকে একটু ছোট্ট করে ইঙ্গিতে বলেছিল, যে যুধিষ্ঠির কলিযুগে কোনোদিনও তুমি মান পাবে না। কারণ কলিযুগে তো সত্যের কোনো দামই থাকবে না। তুমি যে ধর্ম থাকবে, তোমাকে তাকে মান দেবে না। কি মা দেবে? ধর্মকে নিয়ে বিদ্রুপ হয়, তামাশা হয়। এই যেমন ধরুন, আমরা আসছি হরিনামের দল দেখলেই, রাস্তাঘাটের চ্যাংড়া ছেলেরা আমাদের দেখলে জীবনে হরি বলে না, আমাদের দেখলেই বলে হরি বল, রাধে রাধে, হরে রাধে। আমরা তখন বলি, তোর বাবের ভাগ্য ভালো, যাই হোক হরি নামটা তো করলি। আরে আমার জন্য হলো, নামটা নিলি তো, এই নামের দৌলতে হলো তুই একদিন ভবসিন্ধু পার হয়ে যাবে। তার মানে কি, ধর্মকে নিয়ে গোঁড়ামি হয়, ধর্মকে নিয়ে বিদ্রুপ হয়, তামাশা হয়। শুধু কি তাই, এই কলিযুগে কি হয় জানো? বলে দাতা দাতা হবে,
হরি কল্পতর দাতায় দাতা হবে হরি কল্পতরু দাতায় দাতা হবে হরি কল্পতর দাতায় দাতা হবে হরি কল্পতরু আরে করছ ভালো করে শোনো, দাতা যে সে অদাতা হবে, হরি হবে কল্পতরু, তুচ্ছ উচ্চ পদ পাবে নাপিত হবে গুরু। সুচর হবে নাম পাবে গুরু আহা তুচ্ছ উচ্চ পদ পাবে নাপিত হবে গুরু। সুচর পাবে না বিধবে গুরু মানে যে তুচ্ছ সে উচ্চ পদ পাবে, নাপিত হবে গুরু। মানে নাপিত তাকে দেখে প্রণাম করুন। তা দেখুন এটা কিন্তু ভগবান ভুল বলেনি। এ যুগে ভগবান এই যে কথাটা বললেন যে তুচ্ছ উচ্চ পদ পাবে, মানে কোন নাপিতের ছেলে যদি এক্ষুনি এমএলএ এমপি হয়ে যায়, কাবু 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 কেউ হাত জড়ো করবে। কিন্তু একটা জিনিস বলে রাখি, দেখুন ওই যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন বনে যায়, মানে রামচন্দ্র যখন বনে চলে যাচ্ছে না, মানে বনে যাওয়ার সময় অযোধ্যার কেউ ভগবান রামকে দেখে প্রণাম করেন। কিন্তু যখন 14 বছর পর ঘরে ফিরছে, সকল অযোধ্যাবাসী ভগবানকে দেখে ছুটতে গিয়ে প্রণাম করছে, চরণে লুটিয়ে পড়ছে। আর এই দৃশ্যটা ভগবানের একটু অবাক লাগলো। তাই পাশে দাঁড়িয়েছিলেন গুরুদেব বিশ্বামিত্র মুনি, তা ডেকে বলছে, গুরুদেব আমি যেদিন বনে যাই সেদিন তো আমাকে কেউ প্রণাম করেনি, তাহলে আজ যখন আমি বনবাস থেকে ফিরছি সবাই আমায় প্রণাম করছে কেন? আমি কারণটা ঠিক বুঝতে পারলাম না। গুরুদেব যদি আপনি বুঝে থাকেন একটু আমায় বুঝিয়ে দিন। সেদিন গুরুদেব বিশ্বামিত্র মুনি হেসে বলেছিল, রাম এরা প্রণাম তোমায় করছে না, এরা কাকে করছে জানো? কারণ একটু পরেই তুমি হবে অযোধ্যার রাজা, একটু পরেই তুমি বসবে সিংহাসনে। তাই প্রণামটা করছে তোমার সিংহাসনকে, তোমাকে নয়। তার মানে মানুষ যদি সে নিজ জাতি হয়, উঁচু জায়গায় যদি উঠতে পারে, তাহলে তাকে সবাই মান দিতে শুরু করে। তখন তার জাত পাতের বিচার করে না। মানুষ অনেক কষ্ট করে বাবু নামটা কিন্তু অর্জন করে। কি নামের পর বাবু নামটা অর্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয়। এমনি এমনি বাবু নামটা যোগ হয় না। অমুক বাবু এমনি এমনি হয় না, অনেক কষ্ট করে তারপর নামের পাশে বাবু নামটা যোগ হয়। এই কলিযুগে মা কলি হত চীনের দুর্দশা দেখে ভগবান বলেছিল, যুধিষ্ঠির চলো চলে যাই স্বর্গে। সেদিন যুধিষ্ঠির বলেছিল, সখা জানি কলিযুগে পাপ হবে, জানি কলির জীব অনেক পাপ করবে। এই কলির জীব কি করবে? এরা কদর্য ভক্ষণ করে মদে হবে কাবু। আমার কদর্য ভক্ষণ করবে মানে এখন তো আপনাদের এখানে কি হয় আমি জানি না, অনেক জায়গায় হয়। মানে রাত 12টার পরে রাসলীলা শুরু হলেই মদের পেটি পেটি ব্যারেল চলে আসে। তা দেখো এখানে কি হয় আমি তো জানি না, এটা হয়, হচ্ছে সব জায়গায়। তার মানে কি এরা কদর্য জিনিসকে আগে ভক্ষণ করে আর মদে আগে হয়ে যায় কাবু। ভগবান বলছে, কলি এখানে তোমার কোনো মান থাকবে না। কলিযুগে যুধিষ্ঠির সকল কথা শুনবার পর বলেছিল, সখা আমি একটাই কথা তোমার কাছে বলবো, তুমি যদি জেনে থাকো কলির আচরণ এমন হবে, তবে আমি তোমায় বলি শোনো, কলি যতই পাপাচার দুরাচার ব্যভিচার হোক, আমি ধর্ম যদি না থাকি তাহলে কলির জীব কোনোদিনও উদ্ধার হবে না। মানে আমি ধর্ম, আমাকে যদি চলে যাই আমি, তাহলে এরা যতই আমাকে অপমান করুক, অপমাননা করুক, ধর্ম না থাকলে কলির জীব উদ্ধার হবে না। তাই যত অপমান সহ্য করতে হয় হোক, আমি কলিতেই থাকব। ভগবান বলেন, বেশ জোর তো করতে পারি না, শুধু তোমাকে আমি শুনিয়ে দিলাম কলির আচরণ কেমন হবে। এটা শুনবার পরেও যদি থাকতে চাও থাকো, আমি বাধা দেব না। তবে জেনে রাখো, পদে পদে তুমি কিন্তু অপমানিত হবে, পদে পদে তোমাকে ছোট করা হবে, পদে পদে তোমাকে নিয়ে বিদ্রুপ তামাশা করা হবে। তাই সহ্য যদি করতে পারো তাহলে তুমি কলির মাটিতে থেকো।
তাই তো ধর্ম আছে, কলিযুগে ধর্ম আজও আছে, কিন্তু এই যে বিদ্রোহ হচ্ছে ধর্মকে নিয়ে, ব্যবসা হচ্ছে ধর্মকে নিয়ে, তামাশা হচ্ছে, বিদ্রোহ হচ্ছে। আমাদেরই ভালো করবার জন্য ভগবান নিজেও চলে এলো, তবু আমাদের বলে চৈতন্য হলো না। একেবারে কাঙালের বসে তিনটি যুগে রাজ বসন করেছে, রাজ অলঙ্কার, মাথায় চূড়া, চরণের নপুর, বসেছে রাজ সিংহাসনে। কিন্তু কলিযুগ এলো, দেখো চূড়াও নেই, বাসিও নেই, নপুরও নেই, রাজবসনও নেই। একেবারে ভিখারির বেশে কাঙাল হয়ে একটা কাপড় গায়ে দিয়ে চলে যায়। কেন না, আমাদের মতো কলি হতো জীবিকা উদ্ধার করবার জন্য, পাপাচার, দুরাচার, ব্যভিচার, মানুষকে সঠিক রাস্তা আনবার জন্য। তারপরে কৃষ্ণ কাঙালের বেশে চলে গেল। আর আমরা কি করলাম? সারাদিন খালি আমার 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 করে গেলাম, নাম নেওয়ার কোনো সময় পেলাম না। আরে সময় পাবো কি করে? সন্ধ্যাবেলা নামটা করবো ভাবি, ভাবি আজ একটু ভগবানের কাছে গিয়ে তার গুণানুকীর্তন গাইবো, তার ভজন সাধন করবো। কিন্তু যেই নাম করবো বলে বসি, অমনি নাতিটা কোলের উপর ঝাঁপিয়ে পড়ে। নাতি কোলে যেই এলো, নাম বন্ধ করে নাতিকে নিয়ে আদরে মত্ত হয়ে গেল। কিন্তু যতই এ জগতে আমার আমার করে মরমা, যেদিন চলে যাবে এরা কিন্তু কেউ যাবে না। কে যাবে? আমা কে যাবে গো? ওই যে চারজন যখন কাঁধে করে নিয়ে যায়, কি বলতে বলতে নিয়ে যায়? বলো হরি। হরি বল হরি। মানে হরি ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। কেউ বলবে আমার মা কি আম্মা কিংবা আমার বাবা এতদিন ধরে দলিল বা এত অর্থ সঞ্চয় করে গুছিয়ে রেখেছিল, চলে যখন যাচ্ছে দিয়ে দিত, কি মা বলবে? গায়ে সোনার গহনা থাকলে ট্রেনে খুলে নিয়ে ভাগাভাগি করতে বসে যাবে, কে কোনটা নেবে। আমাকে বেশি ভালোবাসবো, আমি এইটা নেব। আমার এ জগতে কেউ কারুর নয়। এই জগৎটা হলো একটা অভিনয় মঞ্চ। কেহ মাতা, কেহ ভগ্নী, ভ্রাতা সেজে খালি অভিনয় করতে এসেছে। অভিনয়ের পালা যেদিন শেষ হবে, সেদিন এই অভিনয়ের মঞ্চটা ছেড়ে সবাইকে চলে যেতে হবে। শুধু দুদিন আগে আর দুদিন পরে। এ জগতে কারোর কাছে কোনোদিনও তুমি ভালো হতে পারবে না। হ্যাঁ, ভালো হতে পারবে একমাত্র মরে গেলে ভালো হবে। ও যত খারাপই হোক বলবে আহারে মানুষটা ভালো ছিল। তাও মৃত্যুর পরে তোমার সমালোচনা করতে বাদ দেবে না। শ্মশানে গিয়ে যদি তোমার দাহটা, মানে যখন তোমাকে চিতাই তোলা হবে, তোমার দাহ হতে 2 মিনিট দেরি হলে ওই চায়ের দোকানে বসে গল্প করবে আর বলবে আরে এত দেরি হচ্ছে কেন বলতো, বোধহয় কোনো ভালো কর্ম করে। তার মানে কি মৃত্যুর পরেও তোমাকে নিয়ে সমালোচনা করবে। যদি ভালো সাজতে হয় আমার ভগবানের কাছে সাজবে। এ জগতে কাউকে খুশি করার চক্করে ঘুরো না। ভাবছো আমি চলে গেলে আমার ছেলে মেয়েগুলো ভেসে যাবে, আমি চলে গেলে আমার সংসারটা পুরো ভেসে যাবে, এমন ভেবো না। কারোর জন্য কোনোদিনও কোনো কিছু থেমে থাকে না। আরে তুমি ভাবছো চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবছো সেই ভাবছে, তুমি শুধু ভাবো তাকে। এ জগতে যতই আমার আমার করো, তোমাকে কিছুই দেবে না। তুমি এসেছো একা, যাবে একা। পরনের দামি কাপড় থাকলে সেটাও টেনে তোমার অঙ্গ থেকে খুলে নেবে। হ্যাঁ, একটা জিনিস দেবে। কি দেবে জানো? তুমি প্রত্যেকদিন যে বাসনগুলো ব্যবহার করতে, তুমি প্রত্যেক দিনে ব্যবহার করা বাসনগুলো খুঁজে খুঁজে বার করে একটা পুটলি বেঁধে তোমার সঙ্গে চিতাই তুলে দেবে। এমনকি তোমার দাহ হয়ে গেলে স্নান করে তারপর ঘরে ফিরবে। এত সাধের মানব দেহ কত যত্ন করে সাজিয়ে রেখেছি। এসি ঘর, দারমা বিছানা ছাড়া ঘুম আসে না। কিন্তু শেষের দিনে ওই বাঁশের চৌদলাতে করি তোমাকে কাঁধে করে নিয়ে চলে যাবে শ্মশান ঘাটে। যাদের আমার আমার করলে সেই আপনজন, তুমি বেরিয়ে গেলে গোবর জল ছড়া দিয়ে বাড়িটাকে আগে শুদ্ধ করে তুলবে। যেদিন যাবি শ্মশান ঘাটে, এত সুন্দর দারুণ বিছানা, ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা দিয়ে বিছানা করে সাজিয়ে রেখেছ। সেদিনই পালঙ্ক কেউ দেবে না।
সংসারটা ভেসে যাবে, আমার স্ত্রী পুত্র কিভাবে বাঁচবে? আরে দুদিনের জন্য, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশানে ঘাটে, পালঙ্ক কেউ দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশানে ঘাটে, পালঙ্ক কেউ দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। হরি বল, হরি বল। ঘি মাখাবে অঙ্গের তো, আতর দেবে ছড়াবে, আপন স্বজন থাকবে রে তোর শিয়রেতে দাঁড়ায়। ঘি মাখাবে অঙ্গের তো, আতর দেবে ছড়াবে, আপন স্বজন থাকবে রে তো শিয়রেতে দাঁড়ায়। হীরা মুক্তা স্বর্ণ দানা কিছুই সঙ্গে দেবে না, দুদিন পরে ভুলবি সবাই, কেউ তো মনে রাখবে না। এত সাধের মানব দেহ, এই দেহ ছেড়ে যেদিন পরানো পাখিটা চলে